নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচারিয়া, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউরোটোলজিস্ট। অনেক দিন পর আবার আমি কিছু ভিডিও নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি লাস্ট মান্থে আমি একটু ব্যস্ত ছিলাম, বিভিন্ন একটু কনফারেন্স নিয়ে, আরও কিছু আমার এই মেডিকেল রিলেটেডই আরও কিছু কাজকর্ম ছিল, তো সেগুলো নিয়ে অনেক দিন আপনাদের সঙ্গে ভিডিও করা হয়নি লাস্ট মান্থে। সো এই মান্থেও আমি আবার এসছি আপনাদের সঙ্গে কথা বলতে, এবং বাচ্চাদের বিভিন্ন রকম ডে টু ডে প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমার যারা পেজ ফলো করেন বা পেজ দেখেন তারা জানেন যে আমি চেষ্টা করি সবসময় যাতে এই ইনফরমেশনসগুলো আপনাদের অনেকটা হেল্প করে বাচ্চাদের সুস্থ রাখার জন্য। সো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এই সেদিন একটি মা বাবা এসে আমাকে এই কমপ্লেনটা করছিলেন, সেই জন্য আমি ভাবলাম এটা নিয়ে ভিডিও করাটা দরকার, এবং এটা নিয়ে আমি আগেও কখনো ভিডিও করিনি। দ্যাট ইজ হেডেক, মাথা ব্যথা। বাচ্চাদের মাথা ব্যথা, অনেক মা বাবারই একটা কমপ্লেন থাকে এবং তারা একটু চিন্তিত হন। হ্যাঁ, তো আজকে যে ভিডিওটা, যে এই বাচ্চাদের হেডেক বা মাথা ব্যথা হলে সেটা কখন চিন্তার বিষয় এবং কখন ইউ হ্যাভ টু কনসাল্ট এ পেডিয়াট্রিশিয়ান, হ্যাঁ, এবং আমরা কি করতে পারি, হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই মাথা ব্যথা যেটা বাচ্চাদের, কিন্তু এটা খুব খুব একটা আনকমন সমস্যা নয়। মাথা ব্যথা অনেক বাচ্চাদের ক্ষেত্রেই কমপ্লেন করে, এবং তার অনেকগুলো কারণ আছে। হেডেক বেসিক্যালি যখনই হবে, প্রথম যেটা কাজ সেটা যে প্রথমেই আপনারা প্যানিকড হবেন না, মানে ডোন্ট বি প্যানিকড অ্যাবাউট দ্যাট, যে মাথা ব্যথা হচ্ছে মানেই যে সেটা একটা ভয়ের ব্যাপার, সেরকম না। নর্মাল কিছু প্রাইমারি হেডেক, মানে হেডেকটা দুভাগে আমরা ভাগ করি জেনারেলি। ওয়ান ইজ প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক, মানে অন্য কোনো কারণের জন্য হেডেক হচ্ছে। আর প্রাইমারি হেডেক মানে কিছু ইনহেরেন্ট রিজনের জন্য হেডেক হচ্ছে। এই প্রাইমারি হেডেকটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মোর কমন রাদার দ্যান সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেকের মধ্যে 3 রকম হেডেক হয় জেনারেলি বাচ্চাদের। একটা হচ্ছে মাইগ্রেন, আমরা যেটা খুব শুনি। এবং মাইগ্রেন কী করে আমরা বুঝবো? মাইগ্রেনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে। দেখবেন এই বাচ্চার মাথা ব্যথা হচ্ছে অনেক দিন ধরে, ডাক্তারবাবু 3-4 মাস ধরে বাচ্চার মাথা ব্যথা হচ্ছে। যেই হিস্ট্রি নিতে গেলাম দেখলাম মা বাবা বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মানে তার ভাই বোন, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও এরকম একটা মাথা ব্যথার সমস্যা আছে, এবং একটা সাইক্লিক্যাল ওয়েতে চলে এই মাথা ব্যথাটা। কিছুদিন কিছু থামলো, আবার শুরু হলো, থামলো, আবার শুরু হলো। সো এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে আমরা অনেক সময় বুঝতে পারি যে মাইগ্রেন হচ্ছে কিনা। নেক্সট হচ্ছে আরও দুটো হেডেক হয়, যেটা খুব কমনলি বাচ্চাদের ক্ষেত্রে হয়। একটা হচ্ছে টেনশন হেডেক। অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে এই হেডেকগুলো শুরু হয় ডিউরিং দ্য টাইম অফ এনি স্ট্রেসফুল এপিসোডস। ধরুন পরীক্ষা দিতে যাবে, পড়াশুনো করছে, তার ঠিক আগের 1 মাস 1.5 মাস ধরে এরকম একটা টেনশনে হেডেক হয়। হ্যাঁ, সো এটাকে আমরা বলি টেনশন হেডেক। আরেকটা যেটা হয়, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পার্ট, দ্যাট ইজ কল্ড ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেকে কী হয়? এটা অনেক লম্বা, মানে ছোট ছোট অনেকগুলো সাকসেশনে চলে, এবং সেটা অনেক 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 লম্বা চলে, এবং এটাতে সবচেয়ে বেশি বাচ্চারা এফেক্টেড হয়, এবং মানে বাচ্চারা খারাপ হয়, বাচ্চারা উইক হয়ে যায়, বাচ্চারা মনে হয় সবসময় শুয়ে আছে। এবং আরেকটা খুব ক্লাসিক্যাল হচ্ছে ক্লাস্টার হেডেকে চোখের পেছনে ব্যথা করা। তাহলে হেডেক যখনই হবে আমাদের এই 3টে জিনিস মাথায় রাখতে হবে, ওয়েদার দ্যাট ইজ এ মাইগ্রেন, বা সেটা আমার টেনশন হেডেক হচ্ছে কিনা, বা ক্লাস্টার হেডেক। এইবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। সেকেন্ডারি হেডেক মানে অনেক সময় আমরা যেটা করি, খুব ইম্পর্টেন্ট একটা ভুল করি, এবং যেটা খুব জানা আপনাদের দরকার। আমরা হেডেকে কী করি? আমরা অনেক সময় পেইন কিলার দিই, বাচ্চাদের ব্যথার ওষুধ দিই, বা আপনারাও খাওয়ান অনেক সময় প্যারাসিটামল, কখনো এনসেডস আমরা বলি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, যেমন আইবুজেসিক, আইবুপ্রোফেন। হ্যাঁ, এইগুলো খুব বেশি মাত্রায় যদি আপনারা হেডেকে খাওয়ান, সেখানেও একটা কিন্তু হেডেক বাড়ার প্রবাবিলিটি থাকে। সেটাকে আমরা বলি মেডিকেশন ওভার ইউজ হেডেক। এই ব্যথার ওষুধ যদি খুব বারে বারে দেন, যেটা আমাদের একটা খুব কমনলি মিস্টেক হয়, সেটা কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। সেই জন্য যখন হেডেকটা প্রচণ্ড হবে এবং যখন সেটা আনবিয়ারেবল হবে, দ্যাট ইজ অবস্ট্রাক্টিং দ্য নর্মাল লাইফস্টাইল, তখনই মেডিসিন দেবেন। তার আগে মেডিসিন দেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি করব? তার আগে যেটা করব, চেষ্টা করবেন বাচ্চাকে একটু কুল অ্যান্ড কাম এনভায়রনমেন্টে রাখা, কোনো রকম স্ট্রেস ফ্যাক্টর যাতে না থাকে সেটা মেনটেন করা। হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিহাইড্রেশনে অনেক সময় হেডেক হয়, বিশেষ করে এই যে গরমকাল, এখন দেখবেন খুব বমি, হেডেক, এই সমস্যাগুলোতে বাচ্চারা অনেক সময় জর্জরিত থাকে। তো সেই জন্য জলটা যেন খুব ভালোভাবে শরীরে দেওয়া হয়, মানে যেরকম অনুযায়ী যেরকম রিকোয়ারমেন্ট, সেটা ডেফিনেটলি আপনাদের নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ান ওয়েট অনুযায়ী বাচ্চার কতটা জল দরকার সেটা বলে দেবে, এবং সেই অনুযায়ী আপনাকে জলটা খাওয়াতে হবে, বা লিকুইডস, এনি কাইন্ড অফ ফ্লুইডস। কারণ ফ্লুইড ডেফিসিট হলে ডিহাইড্রেশনে কিন্তু হেডেক হয়, দ্যাট ইজ ভেরি কমনলি। এইবার আসবে রেড ফ্ল্যাগস। রেড ফ্ল্যাগস মানে কখন আমরা বুঝবো যে এই হেডেকটা ভালো নয়। এতক্ষণ যে হেডেকগুলো বললাম,
দ্যাট ইজ কোয়াইট কমন এবং সেটা ট্রিটেবল এবং সেটাতে চিন্তার সাংঘাতিক কিছু নেই। কিন্তু এইবার যে পয়েন্টসগুলো আসবো সেগুলোতে চিন্তার আছে। যদি মনে হয় হেডেক কখনো এরকম হচ্ছে বাচ্চার যে এতটাই হচ্ছে যে রাত্রিবেলা ঘুম থেকে উঠে পড়ছে বা আর্লি মর্নিং হেডেক হয়ে সে ঘুম থেকে উঠে পড়ছে তাড়াতাড়ি। 2 নম্বর, যদি মনে হয় যে হেডেকের সঙ্গে সঙ্গে তার আরও কোনো অ্যাসোসিয়েটেড সিমটমস হচ্ছে, প্রচণ্ড ভমিটিং হচ্ছে, প্রচণ্ড মনে হচ্ছে যেন তার মনে হচ্ছে যেন ব্লারিং অফ ভিশন হচ্ছে, সে দেখতে পাচ্ছে না প্রপারলি, পরিষ্কার দেখতে গেলে তার চোখের সমস্যা হচ্ছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে হেডেকে যদি এরকম কখনো মনে হয় যে নর্মাল একটা বাচ্চা পড়াশুনো করছে, তার স্কুল পারফরমেন্স একটা আছে, হঠাৎ করে সেটা ডিটোরিয়েট করছে। হ্যাঁ, যদি হঠাৎ করে মনে হয় তার গেট বা হাঁটা চলা বিহেভিয়ারের মধ্যে কোনো পরিবর্তন দেখছেন, সো দিস আর কল্ড দ্য রেড ফ্ল্যাগস অফ হেডেক। যদি এইগুলো হয় তাহলে কিন্তু সেই হেডেকটা নর্মাল হেডেক নয় এবং উই হ্যাভ টু ইনভেস্টিগেট সে সামথিং ইজ গোয়িং অন ইনসাইড দ্য ব্রেন অর নট। তো এই জিনিসগুলো জানাটা ভীষণ আমার মনে হয়েছে আপনাদের জানানো দরকার হেডেক নিয়ে। এবং এখন থেকে আশা করি যদি কোনো বাচ্চার এরকম হেডেক হয় তার মা বাবারা অযথা উতলা হবেন না। ইউ হ্যাভ টু চেক দিস কাইন্ড অফ থিংস, রেড ফ্ল্যাগসগুলো দেখতে হবে, জল ঠিকঠাক খাওয়াতে হবে, ওষুধ আননেসেসারি খাওয়ানো যাবে না। এইগুলো মেনটেন করলে আশা করি এবং একটা কুল অ্যান্ড কাম এনভায়রনমেন্ট রাখা, খুব লাউড সাউন্ড, খুব স্ক্রিনিং টাইম বেশি নয়, এই জিনিসগুলো একটু হেডেকের সময় মেনটেন করবেন। আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের হেডেক সম্পর্কে বা মাথা ব্যথা সম্পর্কে বাচ্চাদের একটা সম্যক ধারণা হলো। এবং নেক্সট এইরকম বিভিন্ন আরও ভিডিও নিয়ে আমি আসতে থাকবো। তো আমার চ্যানেল বা আমার পেজ যেটা আছে ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টর সুমন্ত ভট্টাচার্য পেট স্পিক, আপনারা সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আসতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।